ছদ্মবেশে ব্যাংকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইনকাকে চিনতে পেরে ঝাঁপিয়ে এবার ধরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রনিত আর ইনকা মিলে প্ল্যান করে ব্যাংকের যে টাকাগুলি সেটা কোথায় ভাগ বাটোয়ারা হবে, কিন্তু হঠাৎ করে ওই লোকটা ফোন করে জানিয়ে দেয় যে সেটা সেখানে হবে না, সেটা অন্য একটা জায়গায় হবে। কারণ ওই লোকটা বলতে বাধ্য হয়েছে, ওই লোকটার মাথায় বন্দুক রেখে বাধ্য করা হয়েছে উজ্জয়িনী ম্যামে। আর সেই জন্য লোকটা মিথ্যে কথা বলেছে। এদিকে জাভেদ তখন বলতে লাগলো, এবার আমাদেরকে ওখানে যেতে হবে। আর ওখানে আমরা কি করে যাব? কীর্তনের দলটা ওখানে কি কোথা থেকে আসছে? তখন ওই লোকটার মুখ থেকে সমস্ত ডিটেলস জানতে পেরে ওরা বলতে লাগলো, আমরাই কীর্তন নিয়ে আসে যে ওখানে যাব। আর সমস্তটা ছদ্মবেশে করতে হবে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, নিশ্চয় এবার আমরা ওই চক্রটাকে ধরতে পারবো, এমনকি আমরা আমাদের টাকাটাও উদ্ধার করতে পারবো। এই কথা বললে তখন ঝাঁপি বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে, আমাদের সবাইকে ছদ্মবেশে ওখানে কীর্তনিয়া দল সেজে যেতে হবে। ওই লোকটা তখন বলতে লাগলো, আপনাদের তো সমস্ত ডিটেলস আমি জানিয়ে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। তখন বলতে লাগলো, এত তাড়াতাড়ি ছাড়বো না, আগে আমাদের টাকাটা আমরা উদ্ধার করি, তারপর দেখা যাবে আপনাকে ছাড়বো কি ছাড়বো না। অন্যদিকে দেখা যায় আ এই ঝাঁপিরা সবাই মিলে কীর্তন নিয়ে আসে যে ওই জায়গাতে পৌঁছে যায়। আর সেখানে লোকরা বলতে লাগলো, আপনারা এসে গেছেন? তখন ঝাঁপি, দীপরা সবাই বলতে লাগলো, হ্যাঁ আমরা এসে গেছি। এরপরে ওরা একে অপরের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ওই ৩ জন লোক কখন টাকাগুলো নিয়ে আসবে আর টাকাগুলো ভাগ বটোয়ারা হবে, তখনই আমাদেরকে সুযোগ বুঝে কাজটা চালিয়ে যেতে হবে। এইদিকে উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, হ্যাঁ আমাদের চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে, ওই লোকগুলো নির্ঘাত আসবে। ঝাঁপি তখন বলতে লাগলো, ওই লোকগুলোর সাথে না ওই মিসেসটাকেও আমাদেরকে ধরতে হবে, কারণ উনি হলেন মাথা। ওই মাথাকে যতক্ষণ না পর্যন্ত আমরা ধরতে পারবো ততক্ষণ কিছু করা যাবে না। এইদিকে আগে থেকে ছদ্মবেশে ইনকা আর রনির সেখানে হাজির হয়ে বসে বসে সবজি কাটছে। আর তখন ওই লোকটা এসে বলতে লাগলো, কীর্তনিয়ারা চলে এসেছে। ইনকা তখন বলতে লাগলো, ঠিক আছে ওদেরকে কীর্তন শুরু করতে বলো। এদিকে কীর্তন শুরু হয়ে যায়। ১ম এ উজ্জয়িনী ম্যাম একটা গান ধরে। তারপরে কাসাইও গান গাইতে থাকে। এরপরে যখন ঝাঁপি গান শুরু করে তখন হঠাৎ করে ইনকা বলতে লাগলো, এই মেয়েটার গলাটা আমার চেনা, চেনা মনে হচ্ছে। আগের মেয়েটাও কেমন চেনা, চেনা মনে হচ্ছে। কিন্তু এই কীর্তনিয়া দলদের তো আমি আগে থেকে দেখিনি। তাহলে ওদের গলাটা আমার এত চেনা মনে হচ্ছে কেন? আমাকে তো একবার গিয়ে দেখতে হবে। এদিকে জাপিরা যখন কীর্তন করতে থাকে তখন সেখানে থাকা লোকজনদের খুবই ভালো লাগতে থাকে। ওরা বলতে লাগলো, খুব দারুণ আপনারা কীর্তন করেন। আরেকটা গান আমাদেরকে শুনিয়ে দিন। জাপি তখন বলতে লাগলো, এই বসে, বসে আমাদেরকে কীর্তন না করে আমাদের যে কাজে এসেছি সে কাজলটা তো ফোকাস করতে হবে। ওই লোকগুলো কোথায় সেদিকে তো আমাদের নজর রাখতে হবে। অন্যদিকে ইনকা ছদ্মবেশে সে দেখতে আসে ও কীর্তনিয়াগুলিকে। আর যখনই দেখতে পায় তখন ওদেরকে দেখে কেমন একটা সন্দেহ মনে হয়। এদিকে জাপিরা দেখতে পায় ৩ জন লোক ভিতরে এসেছে। আর ওই ৩ জন লোককে দেখে তখন জাপি বলতে লাগলো, এবার কি আমরা ওখানে গিয়ে আ ওদেরকে ধরবো না কি করব কিছুই তো বুঝতে পারছি না। তখনই দীপ বলতে লাগলো, চলো আমরা রান্নাঘরের দিকে যাই। ওখানে গিয়ে ওই ৩ জন লোককে আমরা চেপে ধরবো। জাপি তখন বলতে লাগলো, না, না এখন যাওয়া যাবে না। কিছুক্ষণ পরে যেতে হবে। ওই মিসেসটা তো এখনো আসেনি। এদিকে ইনকা যখনই ঝাঁপিদেরকে দেখে তখনই চিনতে পেরে যায় আর বলতে লাগলো, সর্বনাশ! ওরা তো ঝাঁপি। ওরা যত ছদ্মবেশ না কেন ওরা না আমার চোখ কিছুতে ফাঁকি দিতে পারবে না। ওরা তো ঝাঁপি। সাথে তো আরো অনেকে আছে। না, 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 না এবার আমরা কি করব? আমাকে গিয়ে রনিতকে খবরটা দিতে হবে। এদিকে ওরা রান্নাঘরে টাকাগুলো ভাগ-বাটোয়ারা করার জন্য ব্যাগ থেকে বের করে রনিত ওই টাকাগুলি দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, অনেকদিন পর এতগুলো টাকার লোভ চোখে দেখছি। এবার না আমরা লালে লাল হয়ে যাব। অন্যদিকে যে কাসাই বলতে লাগলো, আমি না ২ টো গান অনেক কষ্ট করে মুখস্থ করে এসেছি। আমি আর গান গাইতে পারব না। এখানে কি গান গেয়ে সময়টা নষ্ট করে ফেলবো? জাপি তখন কাসাইকে বলতে লাগলো, এই কাসাই দিয়ে আরেকটা গান করো। ও লোকজনদের আমাদের গান নিশ্চয়ই ভালো লাগছে। আর আমাদেরকে তো অপেক্ষা করতে হবে ওই মিসটা কে সেটা জানার জন্য। ও আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে দীপ বলতে লাগলো, এই একবার রান্নাঘরে গেলে ভালো হয় না? এদিকে আমরা গান গাইবো, অন্যদিকে যদি ওরা ওদের কাজটা সেরে ফেলে যাবে। তখন বলতে লাগলো, না, না এখনো তো মিসটা আসেনি। মিসটা আসুক। তারপরে দলের মাথা শুদ্ধ ওদেরকে ধরে ফেলবো। এদিকে ইনকা বলতে লাগলো, ঝাঁপিয়ে নিশ্চয় আমার কথা বলছে। না, না আ আমাদেরকে না এক্ষুনি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে। নিশ্চয় এখানে
ও পুলিশ ম্যাডাম পুলিশ নিয়ে এসেছে। এইদিকে ইনকা এসে ওদেরকে খবর দিতে থাকে আর বলতে লাগলো, "সর্বনাশ হয়ে গেছে।" রনি তখন বলতে লাগলো, "কি হয়েছে ইনকা? আমি তোমাকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে আমার সন্দেহ হয়ে গেছে।" তখনই ইনকা বলতে লাগলো, "আরে এখানে কি তো নিয়ে এসেছে, জাপিরাই চলে এসেছে। সাথে আরো অনেক লোক আছে। এমনকি ওই উজ্জয়িনী ম্যামও আছে।" রনি তখন বলতে লাগলো, "সর্বনাশ! এবার আমরা কি করব? আমরা তো ধরা পড়ে গেছি। এতগুলো টাকা তাহলে কি সব শেষ হয়ে যাবে?" তখনই ইনকা বলতে লাগলো, "না, না আমি কিছুতে তীরে এসে তোরে ডুবতে দেব না। এতগুলো টাকা আমি কিছুতে ওদের হাতে পড়তে দেব না।" তখন রনিত বলতে লাগলো, "তাহলে কি করবি ইনকা? এতগুলো টাকা তো এখান থেকে বের করা সম্ভব নয়। আর এই টাকাগুলি ওদের চোখের সামনে দিয়ে আমরা কি করে বের করে নিয়ে যাব?" তখন ওদের সাথে যারা ডিল করতে এসেছে তারাও বলতে লাগলো, "কি বলছেন ম্যাডাম? এখানে পুলিশ এসেছে?" ইনকা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমাদের এখান থেকে টাকাগুলি নিয়ে পালিয়ে যেতে হবে। আমি এই কিছুতেই এভাবে ঝাঁপিদের হাতে ধরা পড়ব না। আ উম তাড়াতাড়ি করুন।" তখনই ওই লোকটাও বলতে লাগলো, "কি করবেন ম্যাডাম? কি বলতে লাগলো, "জলের যে শরবতের ড্রামগুলি আছে, ওই শরবতের ড্রামগুলোর মধ্যে আমাদের টাকাগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আর সেটা খুব শিগগিরই তাড়াতাড়ি করতে হবে।" তখনই রনিত বলতে লাগলো, "এই টাকাগুলো ভিজে যাবে না ইনকা?" ইনকা তখন বলতে লাগলো, "না, আমাদের এমন ব্যবস্থা করতে হবে তার উপরে শরবত, নিচে টাকা থাকবে। ওয়াটারপ্রুফ একটা আ গোডাউন বানাতে হবে ওই শরবতের ড্রামের মধ্যে। আর ওদের চোখের সামনে দিয়ে আমরা ওইগুলি নিয়ে পালিয়ে যাবো।" এদিকে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "এবার আমাদের একবার রান্নাঘরে যাওয়া দরকার।" কিন্তু ও তখনই হুটহাট করে ওই ব্যাগগুলো নিয়ে লোকগুলি চলে যেতে লাগে। আর তখনই জাফিরা ওদেরকে ধরে ফেলে আর বলতে লাগলো, "খবরদার! কোথায় পালিয়ে যাচ্ছেন? ব্যাগের মধ্যে কি?" এদিকে ইনকা সবটা আড়াল থেকে দেখতে থাকে। আর তখন সেখানে বাকিরা বলতে লাগলো, "আপনারা, আপনারা কারা? আপনাদের হাতে বন্দুক কেন?" দীপ তখন বলতে লাগলো, "এই তোদের ব্যাগের মধ্যে কি আছে সেটা আগে দেখা, তারপর আমরা কে বলবো।" এদিকে রনিত তো হাসতে থাকে আর বলতে লাগলো, "ঝাঁপি, যা করার করে নাও। আমাদেরকে ধরতে পারবে না। টাকাসহ আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। আর তোমরা কিছুই করতে পারবে না। কিছুতেই ধরতে পারবে না।" এদিকে দীপ ওই লোকগুলির মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে লাগলো, এই ব্যাগগুলো আমাদেরকে খুলে দেখা।" তখন ওরা ভয় পেয়ে ব্যাগগুলি খুলতে থাকে। আর খুললে দেখতে পায় ওই ব্যাগগুলিতে কাপড়-চোপড়, কোনো টাকাই নেই। তখন জাপি বলতে লাগলো, "এখানে নিশ্চয় কোনো একটা গন্ডগোল হয়েছে। আমার মনে হচ্ছে এখানেই টাকাগুলি আছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে। বিশ্বাস করো আমার মন এটাই বলছে।" তখন দীপ বলতে লাগলো, "তাহলে টাকাগুলো গেল কোথায়?" এদিকেও জনি ম্যাম বলতে লাগলো, বাঁচতে যদি চাস তাহলে সত্যিটা বল। তোদের ম্যাডাম কোথায়? এমনকি টাকাগুলো কোথায়?" ওই লোকগুলি ভয় পেয়ে তখন রান্নাঘরের দিকে দেখিয়ে দেয়। এদিকে ইনকা আর রনিত পালিয়ে যাবে টাকাগুলি নিয়ে। সেই মুহূর্তে জাপিরা চারিদিক থেকে ঘিরে ফেলে আর বলতে লাগলো, "পালিয়ে যাচ্ছেন কোথা ম্যাডাম? ম্যাডাম দেখি তো আপনার মুখটা।" ইনকা তখন বলতে লাগলো, "সর্বনাশ! এবার তাহলে আমাকে কি চিনে ফেলবে?" অন্যদিকে দীপ তখন বলতে লাগলো, "অনেক তো খেলেছেন। এবার পালিয়ে আর যেতে পারবে না। টাকা সমেত আপনাদেরকে ধরে ফেলেছি।" তখনই ঝাঁপিয়ে বলতে লাগলো, "এত কথা না বলে ওদেরকে আগে ধরো, ওদেরকে থানায় নিয়ে যেতে হবে। ওদের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করতে হবে।" তখনই ইনকা রনিতকে বলতে লাগলো, "তাড়াতাড়ি পালাও এখান থেকে। পালাও।" কিন্তু কিছুতে পালাতে পারে না। ওদেরকে ধরে পেলে ঝাঁপি, এমনকি জনি ম্যাম সহ তাদের পুরো টিম। তখন ঝাঁপি বলতে লাগলো, "এই ম্যাডামকে আমার চেনা, চেনা মনে হচ্ছে। এ কে? কে এ?" এই বলে যখনই চুলটা টান দিতে থাকে তখন দেখতে পাই এ হলো ইনকা। দীপ তখন বলতে লাগলো, "ইনকা তুমি?" তখনই ইনকা কিছু বলার চেষ্টা করলে তখনই দীপ বলতে লাগলো, আমি ভাবতেও পারিনি তুমি এতটা জঘন্য, এতটা নিচ। এমন একটা খারাপ কাজের সাথে তুমি জড়িত?" তখন বলতে লাগলো, "মিথ্যে কথা, মিথ্যে কথা দীপ তুমি বিশ্বাস করো।" কিন্তু দীপ কিছুতেই বিশ্বাস করে না। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?